ফাইল নাম্বার 9, পৃষ্ঠের সংখ্যা 123। প্রশ্ন সংখ্যা 3, প্রতিমা দর্শনম নামকরণটি সার্থকতা বুঝিয়ে দাও। সাহিত্যে নামকরণ একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। সাহিত্যে নামকরণ নানাভাবে হয়, বিষয় কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিক, ব্যঞ্জনাগর্ভ প্রভৃতি। আলোচ্য নাট্যাংশে মহাকবি ভাষ্যে প্রতিমা নাটকের তৃতীয় অঙ্কের প্রথম দিকে কিছু অংশ রয়েছে। এই অংশের নাম রাখা হয়েছে প্রতিমা দর্শনম। নামকরণটি বিষয় কেন্দ্রিক হয়েছে। নামকরণটি ব্যাখ্যা করলে হবে প্রতিমায়া দর্শনম, অর্থাৎ প্রতিমার দর্শন। প্রাচীনকালে রাজাদের নগরের প্রবেশস্থলে প্রতিমাগৃহ থাকত। এখানে মৃত্যুর পর স্বর্গত রাজাদের প্রস্তর মূর্তি স্থাপন করা হতো। এই মূর্তি দর্শন করে স্বর্গত রাজাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তারপর নগরের অভ্যন্তরে প্রবেশ করাই ছিল শিষ্টজনদের রীতি। ইক্ষ্বাকু বংশ এরূপ প্রতিমাগৃহ ছিল, সেখানে স্বর্গত রাজাদের মূর্তি স্থাপন করা হয়েছিল। মামার বাড়ি থেকে ফেরার পথে অযোধ্যায় প্রবেশের সময় ভরত প্রতিমাগৃহে মূর্তি দর্শনের সময় একে একে রাজা দিলীপ, রঘু এবং অজকে দর্শন করলেন, কিন্তু তারপর রাজা দশরথের মূর্তি দেখে মূর্ছিত হয়ে পড়লেন। এইখানে আলোচ্য নাট্যাংশটি শেষ হয়েছে। প্রতিমাগুলি দর্শনী নাট্যাংশের উপজীব বিষয়বস্তু হয়েছে। তদনুসারে নাট্যাংশে নামকরণ করা হয়েছে প্রতিমা দর্শনম। সুতরাং নাট্যাংশে নামকরণটি সম্পূর্ণভাবে সঙ্গত এবং সার্থক হয়েছে। প্রশ্ন 4, ভাটের সাথে ভরতের কথোপকথন তোমার নিজের ভাষায় বর্ণনা করো। অনেকদিন মামার বাড়িতে থাকার পর ভরত রথে চড়ে অযোধ্যায় ফিরছেন। সারথি এসেছেন অযোধ্যা থেকেই। পথে আস্তে আস্তে ভরত সারথির কাছে অযোধ্যার সংবাদ জিজ্ঞাসা করেছেন আর অযোধ্যায় আত্মীয়দের সাথে ভাবি মিলনের নানা সুখ কল্পনা করেছে। এভাবে যখন তিনি অযোধ্যা নগরের উপান্তে এসে পৌঁছেছেন, তখন ভট্ট অর্থাৎ সৈনিক এসে ভরতকে গ্রহণ করলেন। সৈনিক রাজকুমারের জয়ধ্বনি দিলেন। তারপর ভরত সৈনিককে শত্রুঘ্ন তার কাছে আসছে কিনা জিজ্ঞাসা করলেন। সৈনিক বললেন যে হ্যাঁ, কুমার শত্রুঘ্ন প্রায় এসে পড়েছেন, কিন্তু উপাধ্যায়রা ভরতকে বলেছেন যে কৃত্তিকা নক্ষত্র স্থিতিকাল শেষ হতে আর 1 নারীর সময় বাকি আছে। তারপর রোহিণী নক্ষত্র প্রবৃত্ত হলেই কুমার অযোধ্যায় প্রবেশ করবেন। উত্তরে ভরত জানালেন যে তিনি আগে কখনোই গুরুর কথা অমান্য করেননি, সুতরাং গুরুজনদের কথা অবশ্যই পালন করবেন। তারপর ভরত সৈনিককে যেতে আজ্ঞা করলে সৈনিক প্রস্থান করেন। প্রশ্ন সংখ্যা 5, দেবকুলিকের সাথে ভরতের কথোপকথনটি সংক্ষেপে নিজের ভাষায় বর্ণনা করো। পিতা দশরথের অসুস্থ শরীরের কথা শুনে ভরত রথারোহণে মাতুলালয় থেকে ফিরেছেন। অযোধ্যা নগরী উপান্তে এসে একটু বিশ্রাম নিতে উপযুক্ত স্থানের খোঁজ করতে করতে বৃক্ষের অন্তরালে একটি গৃহ দেখতে পেলেন। সেটি প্রকৃতপক্ষে ছিল একটি প্রতিমাগৃহ। সেখানে 4 জন প্রয়াত ইক্ষ্বাকু বংশীয় রাজা প্রস্তর মূর্তি ছিল। প্রতিমাগৃহে প্রবেশ করে নমস্কার করতে যেতেই প্রতিমাগৃহের সেবক দেবকুলিক ভরতকে প্রণাম করতে নিষেধ করলেন। প্রণাম করতে তার কোনো ত্রুটি আছে কিনা, অথবা তার থেকেও কোনো বিশিষ্ট জনদের কোনো বিশিষ্ট ব্যক্তি এখনই দর্শন করতে আসবেন কিনা, অথবা কেবল দেবকুলিকই দেবপ্রণামের যোগ্যতা অর্জন করেছেন এমন কিনা। দেবকুলিক জানালেন যে এগুলির মধ্যে কোনোটি প্রণাম নিষেধের কারণ নয়, কিন্তু ভরত যদি ব্রাহ্মণ হন তাহলে ক্ষত্রিয় রাজাদের প্রণাম করাটা শাস্ত্রগ্রহীত কাজ হবে। দেবকুলিক জানালেন যে রাজাদের এখানে তিনি দেখছেন তারা হলেন ইক্ষ্বাকু বংশীয় নরপতিগণ। তারপর একে একে দর্শন করেন দিলীপ, রঘু এবং অজয়ের প্রতিমা এবং তাদের পরিচয় দিলেন। এবার চতুর্থ মূর্তি দাগি ভরতের মন জিজ্ঞাসা হলো, এখন কি জীবিত রাজাদের প্রতিমা রাখা হয়? দেবকুলিক ভরতের জিজ্ঞাসার উত্তরে বললেন, না, এখানে কেবল স্বর্গতদেরই প্রতিমা রাখা হয়। দেবকুলিক আরো জানালেন যে স্ত্রী শুল্ক প্রদানের জন্য রাজা দশরথ প্রাণ এবং রাজ্য 2 বিসর্জন দিয়েছেন। দেবকুলিকের কথায় ভরত মূর্ছিত হলেন। তারপর সংজ্ঞা ফিরে পেয়ে বললেন যে যদি তিনি নিজের স্ত্রী শুল্কে যাচিত বাক্যের উদ্দেশ্য হন তাহলে তিনি নিজের দেহ শুদ্ধ করবেন, অর্থাৎ অগ্নি পরীক্ষা দিয়ে নিজের নির্দোষত্ব প্রমাণ করবেন। এরপর ভরত আর্য শব্দের দ্বারা দেবকুলিককে সম্বোধন করতে দেবকুলিক খানিকটা বুঝতে পেরে জিজ্ঞাসা করলেন যে তিনি কৈকেয়ী পুত্র ভরত কিনা। তখন ভরত নিজেকে দশরথের পুত্র বলে পরিচয় দিলেন, কিন্তু কৈকেয়ী পুত্র হতে অস্বীকার করলেন। এরপর ভরতের জিজ্ঞাসার উত্তরে দেবকুলিক জানালেন যে রাজা দশরথ মারা গেছেন, কিন্তু সীতা লক্ষ্মণকে নিয়ে রামের বনবাস যাত্রার কারণ তিনি জানেন না। রামের বনবাস যাত্রার কথা শুনে ভরত আরো গভীরভাবে মুহ্যমান হয়ে পড়লেন। তারপর দেবকুলিক রাজকুমার ভরতকে আশ্বস্ত হতে বললেন, কিন্তু আশ্বস্ত হয়ে ভরতের মনে হলো যে তিনি তো এক অরণ্যে পরিণত অযোধ্যার দিকে চলেছেন, যেন কোনো পিপাসার্ত ব্যক্তি ক্ষীণতোয়া নদীর দিকে ছুটে যাচ্ছে। প্রশ্ন সংখ্যা 6, অযোধ্যায় প্রত্যাবর্তনের সময় ভরত রথের বেগের যে বর্ণনা দিয়েছেন
তা নিজের ভাষায় ব্যক্ত করো। অনেকদিন ধরে রাজকুমার ভরত মাতুলালয়ে রয়েছেন। শেষে পিতা দশরথের অসুস্থ হওয়ার সংবাদ শুনে রথে করে মামার বাড়ি থেকে অযোধ্যায় ফিরে আসছেন তিনি। সারথী রথে করে ভরতকে অযোধ্যায় নিয়ে আসছেন। রথ চলছে দ্রুত গতিতে, যার ফলে বৃক্ষগুলি অস্পষ্ট দেখাচ্ছে আর মনে হচ্ছে যেন সেগুলি দৌড়চ্ছে। রথের দ্রুত গতিতে সামনের পৃথিবী যেন মনে হচ্ছে এক উদ্বেলিত বাড়ি নদী চক্রাকারে বিবরে পরিণত হচ্ছে। আবার পড়ছি, এক উদ্বেলিত বাড়ি নদী চক্রাকারের বিবরে পতিত হচ্ছে। অরগুলো দেখা যাচ্ছে না, চক্রের মণ্ডলটি বেগবশত যেন স্থির হয়ে আছে, আর অশ্বক্ষুরের আঘাতে উত্থিত ধূলিকণা সামনে পড়ছে, কিন্তু রথকে অনুসরণ করতে পারছে না। ধূলিকণা সামনের ভূমিতে পড়ার আগেই রথ সেই স্থান অতিক্রম করে যাচ্ছে, আর তার ফলে ধূলিকণাগুলো রথের সাথে তাল রাখতে পারছে না। পৃষ্ঠা সংখ্যা 124। প্রশ্ন সংখ্যা 7। প্রতিমা দর্শনম নাট্যাংশে আলোকে ভরতের চরিত্র বিশ্লেষণ করো। প্রতিমা দর্শনম নাট্যাংশে ভরত এর যে চরিত্র আমরা দেখতে পাই তাতে ভরত একজন তপঃপুত শিলানুগামী চরিত্র। অনুতাপের আগুনে দগ্ধ অনুতাপ তাকে ভেঙে দেয়, কিন্তু ব্যক্তিত্বে প্রবল সংকল্প শক্তি তাকে আশ্বস্ত করে। তাই যখন তিনি দেবকুলিকের কাছে জানতে পারেন যে স্ত্রী শুল্কার্থে পিতা দশরথ প্রাণত্যাগ করেছেন, তখন তার মনে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। তিনি বলছেন, কোট আনকোট, স্পৃশতি তু যদি নীচো মাময়ং শুল্ক শব্দস্তথ চ ভবতি সত্যং তত্র দেহ বিশুদ্ধা, আনকোট। অর্থাৎ যে শুল্কের জন্য তার পিতা দেহত্যাগ করেছেন, সেই শব্দটি তার কাছে নিকৃষ্ট একটি শব্দ। আর এই শব্দটির তাৎপর্য যদি তার উদ্দেশ্য হয়, তাহলে তিনি অগ্নি সাক্ষী করে নিজের সততা প্রমাণ করবেন। প্রখর নীতিবোধ। নীতিবোধে উজ্জ্বল চরিত্র ভরতের। তিনি জানতে পেরেছেন যে তার নিজের মা কইকেয়ী পিতার মৃত্যুর জন্য দায়ী, তাই মাকে প্রকারান্তরে আঘাত করতে দ্বিধাগ্রস্ত হন না। তাই তিনি নির্দ্বিধায় বলতে পারেন যে তিনি দশরথের পুত্র, কৈকেয়ী নন। বংশগৌরবে গৌরবান্বিত। বংশগৌরবে গৌরববোধ করে রাজকুমার ভরত। তিনি ইক্ষ্বাকু কুলের। সেই গৌরবান্বিত বংশের রাজারা অযোধ্যার শাসক ছিলেন, তার জন্য তিনি গর্ব অনুভব করেন। তিনি জানেন যে এই বংশের রাজারা এই বংশের রাজারা অসুর নগরী ধ্বংস করতে দেবতাদের সাহায্য করেছেন, পৃথিবী জয় করে নিজেদেরকে অধীনস্থ করেছেন। তাই সেই বংশের রাজাদের প্রতিমা দেখে তাদের প্রণাম করেছেন এবং শ্রদ্ধাবনত হয়েছেন। সবাইকে নিয়ে একসাথে চলার শিক্ষা। ভরত সকলকে শ্রদ্ধা করেন, তাদের সাথে একসাথে মিলনের আনন্দে জীবনকে উপভোগ করতে চান। বাবা মা ভাই চাকর সকলকে নিয়ে চলতে চান। সেখানে তিনি যখন শুনলেন যে অযোধ্যা নগরীতে বাবা নেই, ভাই বনবাসে চলে গেছেন, তাহলে তো অযোধ্যা অরণ্যে পরিণত হয়েছে। তিনি ভরত যেন এক পিপাসার্থ ব্যক্তি শুষ্ক নদীর দিকে ছুটে যাচ্ছেন। এভাবেই আমরা দেখতে পাই যে ভরতের চরিত্র তপঃপুত, শিলানুগামী, নীতিবোধে উজ্জ্বল, বংশগৌরবে গর্বিত, সকলের সাথে মিলনাকাঙ্ক্ষী এক রমণীয় চরিত্র। প্রশ্ন সংখ্যা 8। প্রতিমা দর্শনম নাট্যাংশে আলোকে দেবকুলিকে চরিত্র বিশ্লেষণ করো। অযোধ্যায় প্রত্যাগমনের সময় রাজকুমার ভরত নগরীর রূপান্তে দেবালয়ের মতো দেখতে এক গৃহে বিশ্রামের জন্য প্রবেশ করেছিলেন। প্রকৃতপক্ষে সেটি ছিল এক প্রতিমা গৃহ। প্রতিমা গৃহ হল প্রয়াত পূর্বপুরুষগণের স্মারকগৃহ। এখানে ইক্ষ্বাকু কুলে প্রয়াত রাজাদের প্রস্তর মূর্তি স্থাপিত ছিল। সেই গৃহে দায়িত্বপ্রাপ্ত পূজারী ছিলেন দেবকুলিক। সামাজিক রীতিনীতির প্রতি শ্রদ্ধা। খুব স্বাভাবিকভাবেই দেবকুলিক পূজার আচার নিয়মাবলী সব জানেন। যখন ভরত ওই মূর্তিগুলোকে প্রণাম করতে উদ্যত হয়েছেন, দেবকুলিক তৎক্ষণাৎ তাকে প্রণাম করতে নিষেধ করেছেন। কারণ ইক্ষ্বাকু রাজারা তো ক্ষত্রিয়। এই আগন্তুক ব্যক্তি যদি ব্রাহ্মণ হন, তাহলে দেবকুলিকের সপক্ষে কোনো ব্রাহ্মণ তার এই নিম্নবর্ণের মানুষকে নমস্কার করলে শাস্ত্র লঙ্ঘন করা হবে। তাই দেবকুলি প্রণাম করতে নিষেধ করে সামাজিক রীতি রক্ষা করতে উদ্যত হয়েছেন। ইক্ষ্বাকু বংশের ইতিহাস সম্বন্ধে পরিপূর্ণ জ্ঞান। দেবকুলিক ইক্ষ্বাকু কুলের সমস্ত রাজাদের পরিচয় জানেন, তাই ভরতকে একে একে দিলীপ, রঘু এবং অজয় পরিচয় দিয়েছেন। কোনো বিশেষ বিশেষ গুণের জন্য এই সমস্ত রাজা বিশ্ববরেণ্য হয়েছেন তার পরিচয় দিয়েছেন। ঋষি রাজা দশরথের পরিচয় দিতে গিয়ে তার মৃত্যুর কারণ বলেছেন, কোট আনকোট, জ্ঞানু প্রেনাশ্চ রাজ্যং চ শ্রী শুল্কার্থে বিসর্জিতা। প্রখর বাস্তববিধি। দেবকুলিক ইক্ষ্বাকু বংশের সমস্ত আচার ব্যবহার জানেন। তিনি জানেন ইক্ষ্বাকু কুলের অন্যকে আর্য শব্দের দ্বারা সম্বোধন করাটা একটা রীতি।
তাই ভরত যখনই দেবকুলিককে আর্য শব্দের দ্বারা সম্বোধন করলেন তখনই দেবকুলিক বুঝতে পারলেন যে ইনি ভরত হতে পারেন। দেবকুলিক নিশ্চয়ই ভারতের কথা জানেন, কিন্তু সাক্ষাৎভাবে কখনো দেখেননি। এইভাবেই দেবকুলিক সামাজিক ঋতুবোধ, ইক্ষ্বাকু বংশ ইতিহাস সম্বন্ধে জ্ঞান এবং সর্বশেষ ইক্ষ্বাকু রাজপরিবারের দুর্ঘটনার সম্বন্ধে নিজের অবগতি প্রকাশ ঘটিয়ে উজ্জ্বল এক চরিত্ররূপে চিহ্নিত করেছেন। প্রশ্ন সংখ্যা 9। প্রতিমা দর্শনম নামক নাট্যাংশে মহাকবি ভাষ্যের প্রকৃতি চিত্রণের পরিচয় দাও। সংস্কৃত সাহিত্যের স্বনামধন্য অন্য কবিরা যেমন প্রকৃতির বিভিন্ন ঘটনার চিত্র অঙ্কন করেছেন, তেমন মহাকবি ভাসও তাঁর রচনাতে প্রকৃতির চিত্র অঙ্কন করেছেন। প্রতিমা দর্শনম নামক নাট্যাংশ আমরা দেখতে পাই, ভরত যখন রথে করে অযোধ্যা থেকে প্রত্যাবর্তন করছেন তখন রথের দ্রুতগতির ফলে চারদিকে প্রকৃতি তার কাছে এক নতুন রূপে দেখা দিয়েছে। কোট: দ্রুমা ধাবন্তীব দ্রুত রথগতি ক্ষীণ বিষয়া নদীব দ্রুতাম্বু নিপত্যতি মহি নেমি বিবরে অরব্যক্তি নষ্টা স্থিতমিব জবাচ্চক্রবলয়ং রজস্বাশ্বধুতং পততি পুরত নানু পততি। আনকোট। অর্থাৎ রথের দ্রুতগতির ফলে বৃক্ষগুলি অস্পষ্ট দেখাচ্ছে আর সেগুলি মনে হচ্ছে দৌড়চ্ছে। উদ্বেলিত নদীর জল কোনো বিবরে পড়লে যেমন দেখতে লাগে, রথের চাকার দিকে তাকালে মনে হচ্ছে যেন পৃথিবী ঠিক যেন সেই উদ্বেলিত বাড়ি নদীর চক্র নেমে বিবরে পতিত হচ্ছে। চাকার নাভির সংযোগকারী সারি সারি অরগুলো দেখা যাচ্ছে না, চক্রের মণ্ডলটি যেন স্থির হয়ে আছে। আর অশ্বক্ষুরের আঘাতে উত্থিত ধূলিকণার সামনে, পৃষ্ঠ সংখ্যা 125, অশ্বক্ষুরের আঘাতে উত্থিত ধূলিকণার সামনে পড়ছে কিন্তু রথের অনুগমন করতে পারছে না। রথ দ্রুত গতিতে ধূলিকণা রাশিকে মুহূর্তেই অতিক্রম করে চলে যাচ্ছে। আরও একটি বচনে প্রকৃতির কথা পাওয়া যায়। সুত বলছেন যে গাছগুলির যত্ন থেকে বোঝা যাচ্ছে যে তারা অযোধ্যায় চলে এসেছেন। এখানে নগরীর উপকণ্ঠে মানুষেরা গাছের যত্ন করেন, এটা বোঝা যাচ্ছে। বনের গাছের প্রকৃতি আর মানুষের হস্তস্পর্শে লালিত গাছের প্রকৃতি আলাদা হয়েছে। পৃষ্ঠ সংখ্যা 10। প্রতিমা দর্শনম নাট্যাংশে তৎকালীন সমাজ ও রাজনীতি সংক্রান্ত যা বিবরণ পাওয়া যায় তা লেখো। প্রতিমা দর্শনম নাট্যাংশে তৎকালীন সমাজ এবং রাজনীতি সংক্রান্ত ছোট ছোট বিবরণ পাওয়া যায়। দেবকুলিক ভরতকে প্রণাম করতে নিষেধ করলেন। ভরত তার কারণ জানতে চাইলে দেবকুলিক বললেন যে মূর্তিগুলি ক্ষত্রিয় রাজাদের, কিন্তু আগন্তুক যদি ব্রাহ্মণ হন তাহলে বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ ক্ষত্রিয়কে প্রণাম করবেন, এটা শাস্ত্রগৃহীত কাজ হবে। রাজবংশে প্রতিমাগৃহ নির্মাণের রীতি ছিল। এই প্রতিমাগৃহে স্বর্গত পিতৃপুরুষদের মূর্তি স্থাপিত হতো। নগরে প্রবেশের সময় আগন্তুক ব্যক্তি তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নগরে প্রবেশ করতেন। সমাজে যজ্ঞের প্রচলন ছিল। রাজা দিলীপ সর্বস্ব দক্ষিণ বিশ্বজিৎ যজ্ঞ করেছিলেন। সমাজে পুরুষের বহু বিবাহ প্রথা প্রচলিত ছিল। রাজা দশরথের 3 স্ত্রীর সপক্ষে প্রমাণ, স্ত্রী শুল্ক প্রচারিত ছিল। অবশ্যই এই সম রাজতন্ত্র প্রচলিত ছিল। ভারতবর্ষে প্রজা কল্যাণকর রাজতন্ত্রের সাফল্য মণ্ডিত হয়েছিল। আর রাজার মৃত্যুতে জ্যেষ্ঠ পুত্রই রাজা হতেন। উপযুক্ত সময় রামের রাজা হবার কথা ছিল, কিন্তু স্ত্রী কৈকেয়ীর কাছে রাজা দশরথের পূরণের জন্য রাম রাজা হতে পারেননি। অবশ্যই পরে রাম রাজা হয়েছিলেন, তা আমরা রামায়ণের অন্য অংশ থেকে জানতে পারি। প্রশ্ন সংখ্যা 11। প্রতিমা দর্শনম নাট্যাংশ থেকে দিলীপ, রঘু ও অজের সম্বন্ধে কি জানা যায়? দেবকুলিক প্রতিমাগৃহে প্রস্তরময় মূর্তিতে রক্ষিত প্রয়াত রাজা দিলীপ, রঘু এবং অজের পরিচয় দিয়েছেন। দিলীপ বিশ্বজিৎ যজ্ঞ করেছিলেন এবং এই যজ্ঞে সমস্ত রত্ন দান করেছিলেন। তিনি ধর্মের প্রদীপ প্রজ্বলিত করেছিলেন। রঘুর সম্বন্ধে দেবকুলিক বলছেন, রাজা রঘুর স্মরণ ও উত্থানকালে অনেক সহস্র ব্রাহ্মণ পুণ্যাহ মন্ত্রপাঠের ধ্বনি করতেন। ভরতের কথা জানা যায় তিনি ব্রাহ্মণদের সেবায় সমস্ত রাজ্য ফল দান করেছিলেন। রাজা অজয়ের সম্বন্ধে দেবকুলিক বলেন, অজ প্রিয়তমার বৈরাগ্যবশত রাজ্যভার পরিত্যাগ করেছিলেন। তারপর বারবার যজ্ঞের দীক্ষান্ত স্নানে তার সমস্ত দুঃখ দূর হয়ে গিয়েছিল। এখন ভাষ্যের এই সংবাদের বিষয়ে কালিদাসের রঘুবংশের বচনে উদ্ধৃত করা যেতে পারে। ভাষ্যের উক্তি থেকে জানা যাচ্ছে যে রাজা দিলীপ বিশ্বজিৎ যজ্ঞ করে তাঁর সর্বস্ব দক্ষিণাস্বরূপ দান করেছিলেন, কিন্তু কালিদাস তার রঘুবংশে লিখেছেন, কোট আনকোট, স বিশ্বজিৎ মাঝ হে যজ্ঞং সর্বস্ব দক্ষিণম, আনকোট 486। অর্থাৎ তিনি রঘু বিশ্বজিৎ নামে মহাযজ্ঞ অনুষ্ঠান করে দক্ষিণাস্বরূপ সর্বস্ব দান করেছিলেন। আর দিলীপ 99টি অশ্বমেধ যজ্ঞ করার পর যখন 100তম যজ্ঞ করতে প্রবৃত্ত হয়ে অশ্ব প্রেরণ করলেন, তখন ইন্দ্র তার পথ রোধ করে দাঁড়ালেন,
কারণ শতকোত্র একমাত্র ইন্দ্রই হতে পারেন, আর কেউ নয়। তখন অশ্বপরিচারক রঘু প্রার্থনা করলেন যে ইন্দ্র যদি 100তম যজ্ঞের ফল প্রদান করে তাহলে তিনি আর ইন্দ্রের সাথে বিরোধ করবেন না। ইন্দ্র এই শর্তে রাজি হলে ব্যাপারটি মীমাংসা হয়। রাজা অজস্রী ইন্দুমতীর মৃত্যুতে শোকগ্রস্ত হয়ে জগতের প্রতি বৈরাগ্যবশত পুত্র দশরথের হাতে রাজ্যভার অর্পণ করে স্বর্গে প্রস্থান করেন। প্রশ্ন সংখ্যা 12, কোট আনকোট। সজন দর্শনোৎসুকস্য ত্বরতা মে মনসা। কে কাকে কথা বলেছেন? স্বজন দর্শনে উৎসুক ভারতের মনে, স্বজন দর্শকে উৎসুক ভরতের মনে স্বজন দর্শন যে চিত্রটি ফুটে উঠেছে নাট্যাংশ অনুসারে তা নিজের ভাষায় বর্ণনা করো। রাজকুমার ভরত সারথীকে কথা বলেছেন পিতার অসুস্থতার সংবাদ পেয়ে অনেকদিন পর মাতুলালয় থেকে অযোধ্যায় ফিরে আসছেন রাজকুমার দশরথ। অযোধ্যার কাছে এসে গেছেন। এই সময় তার স্বজন দর্শনের আকাঙ্ক্ষা খুব তীব্র হয়ে উঠল। তিনি মনশ্চক্ষে কল্পনা করতে লাগলেন যে প্রথমেই পিতা দশরথের পায়ে তিনি মস্তক স্পর্শ করাচ্ছেন আর পিতা দশরথ স্নেহভরে তাকে পদতল থেকে তুলে নিচ্ছেন। ভাইয়েরা সব তাড়াতাড়ি এসে উপস্থিত হচ্ছেন। মায়েরা তাকে চোখের জলে ভিজিয়ে দিচ্ছেন। চাকরেরাও এসে উপস্থিত হয়েছে। তাদের কেউ কেউ বলছে ভরত রাজবংশ অন্য পুরুষের মধ্যে হচ্ছেন, কেউ কেউ বলছে তিনি বড় হয়ে গেছেন, আবার কেউ কেউ বলছে তিনি হৃষ্টপুষ্ট হয়েছেন। শুধু লক্ষণ তার পোশাক আর ভাষা দিয়ে পরিহাস করছেন। এইভাবে স্বজন দর্শনের প্রতি ঔৎসুক্য দেখা গেছে ভরতের মধ্যে। প্রশ্ন সংখ্যা 13, ভরত কোথায় গিয়েছিলেন, তিনি কোথায় আসছিলেন? আসার সময় ধাবমান রথের বেগ সম্বন্ধে তার উক্তিটি বর্ণনা করো এবং উক্তিতে নদীর উপমাটি বুঝিয়ে দাও। ভরত মামার বাড়ি গিয়েছিলেন, তিনি অযোধ্যায় আসছিলেন। রথে করে মামার বাড়ি থেকে অযোধ্যা আসছেন ভরত। রথ চলছে দ্রুত গতিতে, তার ফলে বৃক্ষগুলি খুব ছোট ছোট দেখাচ্ছে আর মনে হচ্ছে যেন সেগুলি দৌড়াচ্ছে। সামনের বিস্তৃত ভূমিকে যেন মনে হচ্ছে নদী। উদ্বেলিত বাড়ি নদী যেমন কোনো বিবরে পতিত হয়, পৃথিবী ঠিক তেমন ভাবেই চক্রাধারে ছিদ্রে পতিত হচ্ছে। অরগুলি দেখা যাচ্ছে না। চক্রের মণ্ডলটি বেগবশত যেন স্থির হয়ে আছে আর অশ্বক্ষুরের আঘাতে উত্থিত ধূলিকণা সামনে পড়ছে কিন্তু রথকে অনুসরণ করতে পারছে না। অশ্বক্ষুরের উত্থিত ধূলির বর্ণনা কালিদাসের অভিজ্ঞানম শকুন্তলম নাটকেও পাওয়া যায়। কোট আনকোট। আত্মধ্য তেরপি রাজভীর লঙ্ঘনিয়া। পৃষ্ঠের সংখ্যা 126। অর্থাৎ নিজেদের খুঁট থেকে ওঠা ধুলো অশ্বদের অতিক্রম করতে পারছে না। দ্রুতগতিতে ধাবমান রথে বসে সামনের দিকে তাকালে মনে হয় যেন সামনের সমস্ত পৃথিবীটা একটা নদী আর তার উপরছে পড়া জল যেন চাকার বেড়ের সামনে গহ্বরে প্রবেশ করছে। এইভাবে চাকার বর্ণনা প্রসঙ্গে নদীর উপমা টানা হয়েছে। প্রশ্ন সংখ্যা 14, সারথী কি করে বুঝলেন যে তারা অযোধ্যার কাছে চলে এসেছেন? অযোধ্যার কাছে একথা শুনে ভরতের মনের অবস্থা বর্ণনা করো। আর্দ্র গাছগুলিকে দেখেই সারথী বুঝলেন যে তারা অযোধ্যার কাছে চলে এসেছেন। অর্থাৎ অযোধ্যার কাছে অধিবাসীদের দ্বারা প্রতিপালিত জলসিঞ্চিত যে গাছগুলি আছে তা সারথী আগে থেকেই জানেন, তাই সেগুলি দেখেই তার ওই অভিজ্ঞতা হলো। অযোধ্যার কাছে সারথীর মুখে একথা শুনেই স্বজন দর্শনের জন্য রাজকুমার ভরতে ঔৎসুক্য বেড়ে গেল। মনে মনে নানা কল্পনা করতে লাগলেন তিনি যেন পিতা দশরথের পদতলে অবনত হয়েছেন আর পিতা স্নেহভরে তাকে কোলে তুলে নিচ্ছেন। ভাইয়েরা সব তাড়াতাড়ি এসে উপস্থিত হচ্ছেন। মায়েরা তাকে অশ্রুতে সিক্ত করে দিচ্ছেন। ভৃত্যদের কেউ কেউ বলছে যে তিনি রাজবংশের অন্য সকলের মতো হচ্ছেন, কেউ বলছে তিনি বড় হয়ে গেছেন, কেউ বলছে তিনি হৃষ্টপুষ্ট হয়েছেন। শুধু লক্ষণ তার বেশ ও ভাষা নিয়ে পরিহাস করছেন। প্রশ্নের সংখ্যা 15, কোট নিষ্ফলা মাসং পরিবহন অযোধ্যাং প্রবেক্ষতি কুমার আনকোট। উক্তিটি কার? কুমার বলতে কাকে বোঝানো হয়েছে? তিনি কি আশা করছেন? তার আশাকে নিষ্ফল বলা হয়েছে কেন? উক্তিটি সারথীর। কুমার বলতে এখানে ভরতকে বোঝানো হয়েছে। ভরত আশা করেছেন যে অযোধ্যায় রাজপ্রাসাদে প্রবেশ করেই তিনি প্রথমে পিতাকে প্রণাম করছেন। পিতা তাকে সস্নেহে বাহুযুগল দিয়ে তুলে নিচ্ছেন। ভাইয়েরা সব তাড়াতাড়ি এসে উপস্থিত হচ্ছেন। মায়েরা তাকে অশ্রুতে সিক্ত করে দিচ্ছেন। ভৃত্যদের কেউ কেউ বলছে তিনি রাজবংশে অন্য সকলের মতো হয়েছেন, কেউ বলছে তিনি বড় হয়ে গেছেন, কেউ বলছে তিনি হৃষ্টপুষ্ট হয়েছেন। শুধু লক্ষণ তার বেশ ভাষা নিয়ে পরিহাস করছেন। সারথী তো অযোধ্যা থেকে এসে রাজকুমার ভরতকে অযোধ্যায় নিয়ে যাচ্ছেন। তিনি তো জানেন মহারাজ দশরথ আর ইহজগতে নেই। সুতরাং ভরতের পিতা দশরথের স্নেহ পাবার আশা তো নিষ্ফল হবেই। মায়েদের মধ্যে ভরতের মা স্বয়ং কইকেয়ীই দুর্দশার জন্য দায়ী। তাহলে মায়েদের অশ্রুতে সিঞ্চিত হওয়ার আশা নেই।
ভাইদের মধ্যে রাম লক্ষ্মণ তো বনবাসী, তাই ভাইদের একত্রে দেখার আশাও নিষ্ফল। আর রাজপরিবারে এই দুর্দশাগ্রস্ত অবস্থায় চাকরদের স্তুতি করা মানসিকতা কখনই থাকতে পারে না, তাই সারথি ভরতকে আশাকে নিষ্ফল বলে মন্তব্য করেছেন। প্রশ্ন সংখ্যা 16। ভো কষ্ট্যম উক্তিটি কার? বক্তার কষ্টের কারণ কি? উক্তিটি সারথি। কুমার ভরত সারথীর কাছে কুমার ভরত সারথীর কাছে আশা প্রকাশ করেছেন যে অযোধ্যায় গেলে তিনি প্রথমেই পিতাকে প্রণাম করবেন, পিতা তাকে সস্নেহে বাহুযুগল দিয়ে তুলে নেবেন, ভাইদের সান্নিধ্য পাবেন, মায়েদের বাৎসল্য পাবেন, ভৃত্যদের সেবা পাবেন ইত্যাদি। সারথী অযোধ্যা থেকে গিয়ে ভরতকে আনতে গেছেন। তিনি অযোধ্যার রাজপ্রাসাদের সমস্ত অঘটনগুলি জানেন। স্বগতোক্তির মাধ্যমে তিনি জানিয়েছেন যে পিতা দশরথ আর ইহজগতে নেই। মা কৈকেয়ীর ঐশ্বর্য লোলুপতা সকলের সম্মুখে প্রকাশিত হয়েছে। জ্যেষ্ঠ ভ্রাতা রামচন্দ্র বনবাসে চলে গেছেন। অযোধ্যার এই সমস্ত ঘটনা জানা সত্ত্বেও সারথী তা ভরতকে বলতে পারছেন না। পথে যেতে যেতে নিদারুণ দুর্ঘটনার কথা বললে আরো কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে, এটা সকলের সাধারণ অভিজ্ঞতা। তাই সারথী সব জেনেও যে ভরতকে এই মুহূর্তে কিছু বলতে পারছেন না, এটিই তার কষ্টের কারণ। প্রশ্ন সংখ্যা 17। অযোধ্যা প্রবেশের পূর্বে ভরতের কল্পনার সুরে সারথী আত্মগত হয়ে কি বলেছিলেন? অযোধ্যা প্রবেশের পূর্বে ভরত কল্পনা করেছিলেন যে তিনি অযোধ্যায় পিতা মাতা ভ্রাতা ভৃত্যদের কাছ থেকে কেমন ভাবে সমাদর পাবেন, কিন্তু অযোধ্যা থেকে আগত সারথীর সমস্ত অঘটনগুলি জানেন, তাই আত্মগত হয়ে তিনি সেই সমস্ত বৃত্তান্তগুলি বলছেন। তার কষ্ট হচ্ছে রাজকুমার ভরত মহারাজের মৃত্যু না জেনে মিথ্যা আশা নিয়ে অযোধ্যাতে প্রবেশ করবেন। পিতা দশরথের স্নেহ, ভাইয়ের সমাদর, মায়ের অশ্রুসিঞ্চন, চাকরদের স্তুতি, কত কিছু কল্পনা করছেন ভরত, কিন্তু কোটেশন কোট পিতু প্রাণপরিত্যাগং মাতুরৈশ্বর্য লুব্ধতাম জ্যেষ্ঠ ভ্রাতৃ প্রবাসাং ত্রিন দোষান কহবিধাস্যতি আনকোট। পিতার প্রাণপরিত্যাগ, মাতার ধনলোলুপতা এবং জ্যেষ্ঠ ভ্রাতার প্রবাস, এই তিনটি দুঃসংবাদ কেউ কাউকে সহজে বলতে পারেন না। প্রশ্ন 18। জ্ঞানাদ্ধিরপি অস্মার ভিন্ন নিবেদ্যতে, কে কোন প্রসঙ্গে কথা বলেছেন? তিনি কেন জেনেও সংবাদটি জানাননি? সারথী সঙ্গতভাবে কথা বলেছেন। অযোধ্যায় প্রত্যাবর্তনের সময় ভরত অযোধ্যায় পৌঁছে স্বজনদের কাছ থেকে অনেক সমাদর পাবেন, এইরকম সুখ কল্পনা করেছিলেন। তখন আত্মগত হয়ে সারথী কথা বলছেন। ভরত কল্পনা করছেন যে অযোধ্যায় পৌঁছলে তিনি পিতা দশরথের পায়ে মাথা নত করে দেবেন, পিতার সস্নেহে তাকে তুলে নেবেন, ভাইয়েরা সব ছুটে আসবেন, মায়েরা তাকে অস্ত্রসিক্ত করে দেবেন। কিন্তু সারথী জানেন যে এসব আর হবার নয়। পিতা দশরথ আর ইহজগতে নেই। ভরত মাতা কৈকেয়ী ঐশ্বর্যলোপে স্ত্রীশুল্ক চেয়েছেন, আর জ্যেষ্ঠ ভ্রাতা রাম পিতৃসত্য পালনের জন্য। পৃষ্ঠের সংখ্যা 127। জ্যেষ্ঠ ভ্রাতা রাম পিতৃসত্য পালনের জন্য বনবাসে চলে গেছেন। এই তিনটি অঘটনের কথা পথে ভরতকে বললে তার চরম বিপদ হতে পারে। অতএব সারথীর সমস্ত অঘটনের সংবাদ জেনেও তা ভরতকে জানাননি। প্রশ্ন সংখ্যা 19। কোট দেবকুলে মুহূর্তং বিশ্রমিষ্যে আনকোট, কে কাকে কখন বলেছেন? তিনি সরাসরি অযোধ্যায় না গিয়ে বিশ্রাম নিতে চাইলেন কেন? ভরত সারথীকে কথা বলেছেন। যখন ভরত মাতুলালয় থেকে প্রত্যাবর্তন করে অযোধ্যায় ফিরে প্রবেশ করতে চলেছেন, তখন বৃক্ষান্তরালে এক দেবগৃহ দেখে তিনি কথা বলেছেন। উপাধ্যায়রা ভরতকে রোহিণী নক্ষত্র আরম্ভকালে অযোধ্যায় প্রবেশ করতে বলেছেন। হিসেব মতো হাতে তখনও 1 নাড়িকা সময় বাকি ছিল, কিছুটা কালক্ষেপণের প্রয়োজন ছিল। এমত অবস্থায় বৃক্ষান্তরালে একটি দেবকুল বা দেবগৃহ দেখতে পেয়ে ভরত সেখানে একটু বিশ্রাম নিতে চাইলেন। ভাবলেন দেবকুলে বিশ্রাম ও দেবতাদের পূজা দুই করা যাবে। আরেকটি কারণ হলো নগরে প্রবেশের পূর্বে কোনো স্থানে বিশ্রাম করে তারপর নগরে প্রবেশ করাই হলো শিষ্টাচার। সুতরাং গুরুবচনের সম্মান, দেবতা পূজা ও শিষ্টাচার, এই 3 কারণে ভরত সরাসরি অযোধ্যায় না গিয়ে দেবকুলে বিশ্রাম নিতে চাইলেন। প্রশ্ন সংখ্যা 20। কোচ তৃণ দোষেন কহবিধাস্যতি, কে বলেছেন? কোন প্রসঙ্গে কথা বলেছেন? এখানে 3টি দোষ কি কি? অযোধ্যা প্রত্যাবর্তনের সময় সারথী স্বগতভাবে কথা বলেছেন। ভরত কল্পনা করছেন যে অযোধ্যায় পৌঁছলে তিনি পিতা দশরথের পায়ে মাথা নত করবেন, পিতার সমাদরে তাকে তুলে নেবেন, ভাইয়েরা সব ছুটে আসবেন, মায়েরা তাকে অস্ত্রসিক্ত করে দেবেন। এইসব সুখ কল্পনা করতে করতে পথ চলেছেন, কিন্তু সারথী জানেন যে এসব আর হবার নয়। এ প্রসঙ্গে সারথী স্বগতভাবে কথা বলেছেন। পিতা দশরথ আর ইহজগতে নেই। ভরত মাতা কৈকেয়ী ঐশ্বর্য লোভে স্ত্রীশুল্ক চেয়েছেন, আর জ্যেষ্ঠ ভ্রাতা রাম পিতৃসত্য পালনের জন্য বনবাসে চলে গেছেন। এই 3টি হলো দোষ। প্রশ্ন 21।
ন মায়া গুরুবচনম অতিক্রান্ত পূর্বম, কথাটি কে কাকে বলেছেন? গুরুবচনটি কি? গুরুবচন অনুসারে ভরত কি করেছিলেন? কুমার ভরত ভট্ট কি অর্থাৎ সৈনিককে কথা বলছেন? গুরুবচনটি হলো কৃত্তিকা নক্ষত্রটি আর এক নারিকার সময়ের জন্য অবস্থান করছে। এরপরে রোহিণী নক্ষত্রের সময় শুরু হবে। সেই নক্ষত্রের সময়কালে কুমার যেন অযোধ্যায় প্রবেশ করেন। এক নারিকার সময়ের জন্য অযোধ্যার এই উপকণ্ঠে অপেক্ষা করতে হবে। বিশ্রাম স্থানের প্রয়োজন, সেই জন্য ভরত তখন চারদিকে বিশ্রাম স্থানের খোঁজ করছেন। তখন হঠাৎ গাছের ফাঁক দিয়ে একটি দেবগৃহ দেখতে পেলেন। ওইখানেই বিশ্রাম নেবেন বলে মনস্থির করে সারথিকে রথ থামাতে বললেন। আরও বললেন যে তিনি যেন অশ্বগুলির বিশ্রামের ব্যবস্থা করেন। গুরুবচন অনুসারে এক নারিকার সময় অতিবাহিত করা ছাড়াও ভরত একটি শিষ্টাচারের কথাও মনে করলেন। কোট আনকোট উপবিশ্য প্রবেষ্টাবন্যী নগরা নীতি সৎ সমুদাচার আনকোট। মূলত গুরুবচন অনুসারে এক নারিকার সময় কাটাতে রাজকুমার ভরত দেবগৃহের কাছে এলেন। প্রশ্নের সংখ্যা 22। কিং নু খালু চতুর্দৈব তহয়ং স্তোম, কে কোন প্রসঙ্গে একথা বলেছেন? বক্তার এখন সন্দেহ হওয়ার কারণ কি? কুমার ভরত অনেকদিন মামার বাড়িতে আছেন। এমন সময় পিতা দশরথ অসুস্থ শুনে তিনি অযোধ্যায় ফিরে আসছেন। অযোধ্যার কাছাকাছি এসে শিষ্টাচার মেনে কোন স্থানে বিশ্রামের জন্য স্থান খুঁজতে গিয়ে গাছের অন্তরালে এক দেবকুল দেখতে পেলেন। দেবকুলের কাছে এসে দেখলেন যে সেখানে ফুল, খই, মালা প্রভৃতি পূজার চিহ্নগুলি বর্তমান। আর দেবকুলটির অভ্যন্তরে প্রবেশ করে দেখলেন যে সেখানে রয়েছে 4টি প্রস্তর নির্মিত প্রতিমা। এইসব দেখে তার সন্দেহ হলো যে এগুলি 4 জন দেবতার কোনো গণ হতে পারে। এই প্রসঙ্গে ভরত এই কথা বলেছেন। ভরত বৃক্ষান্তরালে একটি দেবকুল দেখতে পেয়ে সেখানে বিশ্রাম নেবেন বলে স্থির করেন। তারপর গৃহটির কাছে এসে দেখলেন যে সাধুজনেরা ফুল, খই দিয়ে অর্ঘ্য দিয়েছেন। দেওয়ালে চন্দনলিপ্ত পঞ্চাঙ্গুলের ছাপ রয়েছে। দরজায় রয়েছে লম্বিত মালার সুতো ইত্যাদি। দেবগৃহের বাইরে কোনো প্রহরণ নেই, কোনো পতাকা নেই, বাহ্য কোনো চিহ্নও নেই যার দ্বারা এই দেবগৃহটি কোন দেবতার তা চেনা যায়। যাই হোক, এরপর গৃহের অভ্যন্তরে প্রবেশ করে দেখলেন 4টি প্রস্তরময় মূর্তি। মূর্তিগুলির আকৃতি মানুষের মতো। তখন ভরতের মনে সন্দেহ হলো, এই 4টি মূর্তি কি তাহলে কোনো চতুর্দেবতার গণ? অর্থাৎ মূর্তিগুলি কি তাহলে কোনো চতুর্দেবতার গণের? অর্থাৎ মূর্তিগুলির সাথে অপরিচয় কি? আবার পড়ছে, অর্থাৎ মূর্তিগুলির সাথে অপরিচয়ই ভরতের মনে এরকম সন্দেহের কারণ। প্রশ্ন সংখ্যা 23। দেবকুলে প্রবেশের পূর্বে এবং পরে ভরতের অভিজ্ঞতা নিজের ভাষায় বর্ণনা করো। ফেরার পথে রাজকুমার ভরত প্রায় অযোধ্যার কাছে এসে পৌঁছেছেন। এমন সময় সৈনিক এসে জানালেন যে উপাধ্যায়রা জানিয়েছেন কৃত্তিকা নক্ষত্র আর এক নারিকার সময় থাকছে। তারপরে রোহিণী নক্ষত্রের সময়কাল আরম্ভ হবে। সুতরাং ভরত রোহিণী নক্ষত্রের প্রবৃত্তিকালে যেন অযোধ্যায় প্রবেশ করেন। ভরত তাই মেনে এক নারিকার সময় কাটানোর জন্য এক বিশ্রাম স্থান খুঁজছেন। হঠাৎ গাছের ফাঁকে একটি দেবগৃহ দেখতে পেলেন। কাছে গিয়ে দেখলেন সাধুজনেরা ফুল ও খই ছড়িয়ে পুজো দিয়েছে। দেওয়ালে চন্দনলিপ্ত 5 আঙ্গুলের ছাপ রয়েছে আর দরজায় ঝুলছে মালার সুতোগুলো। বালিও ছড়ানো রয়েছে, কিন্তু কোনো প্রহরণ নেই, কোনো পতাকা নেই, বাহ্য চিহ্নও কিছু নেই যার দ্বারা এই দেবগৃহটি কোন দেবতার তা বোঝা যায়। এবার ভরত দেবগৃহটি ভিতরে প্রবেশ করলেন। দেখলেন ভিতরে 4টি মূর্তি রয়েছে। মূর্তিগুলি দেবতার হয়েও মানুষের মতো আকৃতি বিশিষ্ট। সন্দেহ হলো এ কোনো 4 দেবতার গণ হলেও হতে পারে। যাই হোক, মূর্তিগুলি দেখে তার মনে প্রসন্নতা হচ্ছে, এটিই যথেষ্ট। এরপর দেবকুলিকের কথা ভরত জানলেন যে পৃষ্ঠ সংখ্যা 128। এরপর দেবকুলিকের কথায় ভরত জানলেন যে সেটি দেবগৃহ নয়, প্রতিমা গৃহ, এবং প্রতিমাগুলি দেবতাদের নয়, ভরতেরই বৃদ্ধ প্রপিতামহ, পিতামহ ও পিতার। দুঃখে মূহ্যমান হয়ে ভরত তারপর অযোধ্যার দিকে পা বাড়ালেন। প্রশ্ন 24। ন খলু প্রণাম কার্য, কে কাকে কথা বলেছেন? ভরত প্রণাম নিষেধের সম্ভাব্য কি কি কারণ আশঙ্কা করেছিলেন? প্রণাম নিষেধের প্রকৃত কারণ কি ছিল? দেবকুলিক অর্থাৎ মন্দিরাধিকারী কুমার ভরতকে একথা বলেছেন। দেবকুলিক প্রতিমাগুলিকে প্রণাম করতে নিষেধ করলে ভরত তার কারণস্বরূপ 3টি বিষয়ে আশঙ্কা করেন যে দেবকুলিক কি তাকে কিছু বলতে চাইছেন, অর্থাৎ কোনো দোষের কথা বলতে চাইছেন, অথবা তার থেকে কোনো বিশিষ্ট ব্যক্তির এখানে আসার কথা আছে, অথবা প্রণাম ইত্যাদি কার্যে দেবকুলিকেরই যোগ্যতা আছে।
প্রণাম নিষেধের প্রকৃত কারণ ছিল অন্য। দেবকলিক জানেন যে প্রতিমাগুলি ক্ষত্রিয়দের, দেবতাদের নয়। আগন্তুক ব্যক্তি যদি ব্রাহ্মণ হন তাহলে তিনি ভুল করে প্রতিমাগুলিকে দেবতার প্রতিমা ভেবে ক্ষত্রিয়দের প্রণাম করে ফেলবেন। ব্রাহ্মণ বর্ণশ্রেষ্ঠ, তিনি ক্ষত্রিয়দের প্রণাম করলে সেটি শাস্ত্রবিরুদ্ধ কাজ হবে। দেবকলিক ঘটনা জেনেও সে কাজ করতে দিতে পারেন না, তাই তিনি আগন্তুক ভরতকে প্রণাম করতে নিষেধ করছেন। প্রশ্ন সংখ্যা 25। দেবকলিকের বচন থেকে মহারাজ দিলীপ, রঘু এবং অজয় সম্বন্ধে কি জানা যায়? দেবকলিক ভরতকে প্রতিমাগৃহে প্রতিমাগুলির মধ্যে প্রথমেই পরিচয় দিয়েছেন মহারাজ দিলীপের। দিলীপ বিশ্বজিৎ যজ্ঞ করছিলেন এবং সেই যজ্ঞে তিনি তার সর্বস্ব দক্ষিণা স্বরূপ দান করেছিলেন। তিনি ইক্ষ্বাকু বংশের ধর্মের প্রদীপও প্রজ্বলিত করেছিলেন। দ্বিতীয় প্রতিমাটি ছিল মহারাজ রঘু। দেবকুলিকের বচন থেকে জানা যায় যে মহারাজ রঘুর শয়নের সময় এবং নিদ্রোত্থানের সময় সহস্র সহস্র ব্রাহ্মণ পুণ্যাহ শব্দ উচ্চারণ করতেন এবং এই ঘটনাটি রঘু রাজ্যে প্রসিদ্ধি অর্জন করেছিল। তৃতীয় প্রতিমাটি ছিল মহারাজ অজের। দেবকুলিকের বচন থেকে জানা যায় যে মহারাজ অজ প্রিয় পত্নীর মৃত্যুতে সংসারের প্রতি বিতরাগ হয়ে রাজ্যভার পরিত্যাগ করেছিলেন। তিনি প্রতিদিন যজ্ঞান্ত স্নানের দ্বারা দুঃখমুক্ত হয়েছিলেন। পিতা দশরথের মৃত্যু সংবাদ শুনে ভরতের কি প্রতিক্রিয়া হয়েছিল? প্রশ্ন সংখ্যা 26। প্রতিমাগৃহে 4টি প্রতিমার একটি একটি করে পরিচয় জানার পর চতুর্থ প্রতিমা পরিচয় পেলেন যে সেটি মহারাজ দশরথের প্রতিমা। ভরত আগেই জেনেছিলেন যে প্রতিমাগৃহে স্বর্গত মানুষদেরই প্রতিমা রাখা হয়। তাছাড়া দেবকুলিক সরাসরি জানিয়েছেন যে স্ত্রী শুল্ক প্রদানের জন্য মহারাজ দশরথ প্রাণ ও রাজ্য দুই বিসর্জন দিয়েছেন। এই অবস্থায় পিতা দশরথের মৃত্যু সংবাদ শুনে ভরত মূর্ছিত হলেন। জ্ঞান ফিরলে তিনি হৃদয়কে সম্বোধন করে বললেন যে হৃদয় সুস্থ পিতার সংবাদের জন্য উৎসুক ছিল। সেই হৃদয়কে এখন পিতার মৃত্যু সংবাদ শুনতে হচ্ছে, তাই ধৈর্য ধারণই এখন কর্তব্য। আর দেবকুলিক বলেছেন স্ত্রী শুল্কের জন্য পিতা প্রাণত্যাগ করেছেন, কিন্তু এই নিকৃষ্ট শুল্ক শব্দটি যদি তাকে স্পর্শ করে, অর্থাৎ শুল্করূপে উচ্চারিত বাক্যে যদি ভরতের রাজ্যাভিষেক বক্তা অভিপ্রেত হয়, তাহলে তিনি শপথ নিচ্ছেন যে তিনি দেহ শুদ্ধি করবেন, অর্থাৎ অগ্নি পরীক্ষা দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করবেন। প্রশ্ন সংখ্যা 27। কোট আনকোট কুমার সমাস্য সিহি আনকোট। কে কাকে বলেছেন, কেন এই কথা বলেছেন? দেবকুলিক কুমার ভরতকে কথা বলেছেন। স্ত্রী শুল্কার্থে পিতা দশরথ প্রাণত্যাগ করেছেন। দেবকুলিকের কাছে কথা শুনে ভরত মূর্ছিত হয়েছেন। জ্ঞান ফিরলে তিনি হৃদয়কে ধৈর্য ধারণ করতে বলেছেন। তারপর আবার দেবকুলিকের কাছে দ্বিতীয়বার শুনলেন যে পিতা দশরথ স্বর্গত হয়েছেন। কোট আনকোট উপরতস্তত্র ভবান দশরথ। তার সাথে আরো শুনলেন যে তাঁর জ্যেষ্ঠ ভ্রাতা রামও সীতা এবং লক্ষ্মণকে সঙ্গে করে নিয়ে বনবাসে গেছেন। এই কথা শুনে ভরত আরো গভীর মূর্ছা আচ্ছন্ন হলেন। তাই দেবকুলিক ভরতকে একান্তভাবে আশ্বস্ত হতে বললেন। প্রশ্ন সংখ্যা 28। ভরত নিজের অযোধ্যা আগমনকে পিপাসার্ত ব্যক্তি শুষ্ক জলহীন নদীর দিকে ছুটে আসার সঙ্গে তুলনা করেছেন কেন? অযোধ্যা প্রত্যাবর্তনের সময় ভরত মনে মনে এই দৃশ্য কল্পনা করেছিলেন যে তিনি যেন পিতা দশরথের পদতলে শির নত করে দিয়েছেন, আর পিতা দশরথ স্নেহভরে তাকে পদতল থেকে তুলে নিচ্ছেন। ভাইয়ারা সব তাড়াতাড়ি এসে উপস্থিত হচ্ছেন। মায়েরা তাকে অশ্রুতে সিক্ত করে দিচ্ছেন। ভৃত্যদের কেউ বলছে যে তিনি রাজবংশে অন্য সকলের মতো হয়েছেন, কেউ বলছে তিনি বড় হয়ে গেছেন, আবার কেউ বা বলছে তিনি হৃষ্টপুষ্ট হয়েছেন। কিন্তু লক্ষ্মণ তার পোশাক ও ভাষা নিয়ে পরিহাস করছেন। কিন্তু শেষে ভরত যখন শুনলেন যে পিতা দশরথ আর ইহজগতে নেই এবং ভ্রাতা রাম লক্ষ্মণও অরণ্যবাসী হয়েছেন, তখন তার কাছে অযোধ্যা অরণ্য মাত্রে পরিণত হলো। ভরত বুঝলেন যে অফুরন্ত আশা নিয়ে তিনি অযোধ্যায় ছুটে আসছেন, সে আশা তাঁর পূর্ণ হবে না। তাই ভরতের মনে হয়েছে যে তিনি এক পিপাসার্ত ব্যক্তি, যে এমন এক নদীর দিকে ধাবমান যে নদীর জল শুকিয়ে গেছে। এই নদীতে পিপাসার্ত ব্যক্তি পিপাসা কখনোই পূর্ণ হবে না। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।